জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, দেশের জনগণের সবার। আবারও বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে দলের এক কর্মসূচিতে আজ তিনি কথা বলেন। সরকার গ্যাস ও বিদ্যুতের সমস্যা এড়িয়ে যেতে চায় না জানিয়ে তিনি বলেন, অক্টোবরে মালয়েশিয়ার একটি কোম্পানি থেকে গ্যাস আনার চেষ্টা চলছে। এটা হলে কলকারখানায় গ্যাস সরবরাহ বাড়বে এবং অতিরিক্ত 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার সংগ্রাম। মঙ্গলবার বিকেলে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শিরোনামে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই সভায় নির্বাচন পরবর্তী সময়ে এই প্রথম বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা বক্তব্য রাখেন। জুলুম চলেছে এতগুলো বছর, এর অবসান করে একটা নতুন বাংলাদেশ চাই। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে, এ নিয়ে বিভ্রান্ত করার সুযোগ নেই। জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। দেশে গ্যাস বিদ্যুৎ খাতে দীর্ঘদিন লুটপাট হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুনর্গঠনের জন্য কিছু সময় লাগবে। মিয়ানমার এবং মালয়েশিয়া থেকে সরকার দ্রুত গ্যাস আনার চেষ্টা করছে বলেও জানান তিনি। কন্টেনারের মধ্যে করে তারা গ্যাস নিয়ে যায়, এলএনজি গ্যাস তারা নিয়ে যায়। আমরা তাদের সাথে কথা বলেছি এবং একটু সময় লাগার কারণে গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা। যত দ্রুত সম্ভব আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। 4,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। কাউকে দোষারোপ না করে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দেশ গড়ার জন্য কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা। ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি